তীব্র ভাঙনে চাঁদপুর, ফেনী ও গোপালগঞ্জের বসতভিটা সড়ক গুরুত্বপূর্ণ স্থাপনা বিলীন হচ্ছে। সহায় সম্বল হারিয়ে অনেকে আশ্রয় নিয়েছেন অন্য জায়গায়। স্থায়ী সমাধান না করে সরকারি বরাদ্দ লোপাটের অভিযোগ উঠেছে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও ঠিকাদারের বিরুদ্ধে। আর এই নিয়ে আরো জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। মনিরুজ্জামান বাবলু, বর্ষার আগেই নদী ভাঙনের কারণ কি এবং ভাঙন ঠেকানো যাচ্ছে না কেন? চাঁদপুরের মতলব উত্তর উপজেলা এটি আসলে নদী বেষ্টিত এলাকা। এটির চারপাশেই মেঘনা নদী এবং দনাগদা নদী। প্রতি বছর বর্ষা মৌসুমের আগে এবং বর্ষা মৌসুমে নদী ভাঙন সৃষ্টি হয়। এবার কিন্তু সেই ভাঙনটা প্রকোপ আকারে দেখা দিয়েছে। আমরা প্রতিবেদনে দেখেছি যে 14টি ইউনিয়নের মধ্যে 8টি ইউনিয়নে ভাঙন কবলিত শুরু হয়েছে এবং এই ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড এবং উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহমুদ কুলসুম মনি তিনি সহ একটি মত বিনিময় সভা করেছেন স্থানীয় বাসিন্দাদেরকে নিয়ে। যারা নদী ভাঙতি এলাকা আছেন তাদেরকে নিয়ে কিন্তু এই সভাটি করা হয় এবং সেখানে এই সভা করে জরুরি ভিত্তিতে যে স্থানগুলো ভাঙন শুরু হয়েছে সেগুলো মেরামতের জন্য এবং জিওব্যাগ পেলে জরুরি ভিত্তিতে রক্ষা করার জন্য কিন্তু পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ড থেকে যে বরাদ্দ এসেছে সেটি অপ্রতুল বলে জানিয়েছে বাসিন্দারা এবং পানি উন্নয়ন বোর্ড বলছে পর্যায়ক্রমে আরো বরাদ্দ আসবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে মতলব উত্তরের 15টি স্থানকে শনাক্ত করে পানি উন্নয়ন বোর্ডের কাছে বরাদ্দ চাওয়া হয়েছে। সেই বরাদ্দ আসলেই বর্ষার আগে জিওব্যাগ পেলে একটি রক্ষার একটা ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি তারা স্থায়ী বাঁধ যেন নির্মাণ করা হয় এবং স্থায়ী বাঁধের মাধ্যমে যেন বেড়িবাঁধটি রক্ষা করা হয়। আপনারা জানেন যে 66 কিলোমিটারের বেড়িবাঁধটি রয়েছে মেঘনা দনগদা সেচ প্রকল্প। এই প্রকল্পের কিছু কিছু স্থানে কিন্তু কিছু কিছু স্থানে 50 কিলোমিটার দূরত্বে কিন্তু ভাঙন চলে এসেছে। এই ভাঙন রোধের জন্য কিন্তু নদী রক্ষা বা ভাঙন রক্ষা করলে কিন্তু বেড়িবাঁধ রক্ষা পাবে। আর বেড়িবাঁধ এভাবে ভাঙন থাকলে কিন্তু বেড়িবাঁধটি একটি হুমকির মুখে পড়বে, যেখানে মতলব উত্তর উপজেলাটি ভাঙনের শিকার হয়ে পড়ছে। এই পানি উন্নয়ন বোর্ড এবং যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন তাদের কাছে স্থানীয় বাসিন্দাদের দাবি একটি, এই ভাঙন রোধে তাদের ফসলি জমি এবং বসতভিটা এগুলো রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা এবং দ্রুত যেন পদক্ষেপ নেওয়া হয়, সেটি স্থানীয় বাসিন্দাদের দাবি। চাঁদপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। নদী ভাঙন নিয়ে চাঁদপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু।